नमस्कार बंधुरा आमी आजके बनाते जाচ্ছি मुसुर डाल और आलू दिए एक स्नैक्स। সেই স্ন্যাক্সটা কি একটা কুরকুরে টাইপের স্ন্যাক্স। তো আমি এখানে 300 গ্রাম মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো সেই ডালটা এখন ভিজে অনেকটাই হয়ে গেছে। তো আমি এবার ডালটাকে আমি আলাদা করে সরিয়ে রাখছি। আর নিয়েছি আমি এখানে দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি। এই আলু দুটো এর সাথে মেশাবো। আর নিয়েছি কি, আর নিয়েছি আমি এখানে একটু আদা, ককোয়া রসুন আর কটা কাঁচা লঙ্কা। তো সমস্ত জিনিসগুলো আমি একসঙ্গে পেস্ট করে নিয়ে ফেরত আসছি। প্রথমে আমি আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি একটা স্ট্রেনার নিয়েছি, এই নিয়ে আমি আলুটাকে এতে আমি এরকম করে ঘষে নিচ্ছি যাতে আলুতে কোনো লাম্পস না থাকে। আমি আলুটাকে রেডি করে নিয়ে ফেরত আসছি। তোমরা দেখো আমি এখানে মিক্সি কন্টেনারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে সবার প্রথমে আমি আগে এই রসুনটা, লঙ্কাটা আর আদাটা পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিয়ে ফেরত আসছি। তো বন্ধুরা দেখো আমার আলুটাকে পুরো গ্রেট করে নেওয়া হয়েছে গ্রেটার দিয়ে। তো এবার আমি এই আলুটার সাথে আমি ডালটাকে যে পেস্ট করেছি সেটাকে মিক্সিং করে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো এবার আমি এটা তো পুরো ডালটা আমি বেটে নিয়েছি, সঙ্গে যে আলুটা আমি স্ম্যাশ করে রেখেছিলাম সেটাও আমি ডালের সাথে পেস্ট করে নিয়েছিলাম। তো এইবারে আমি পুরোটা এই বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কি কি মেশাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা দেখো আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তো এর মধ্যে দিয়েছি সামান্য একটু চিলি ফ্লেক্স, হাফ চামচ মতো একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এবার আমি দেব একটু খাবার সোডা। এইটুকুনি খাবার সোডা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার সব জিনিসগুলো দেওয়া হয়ে গেল। তো 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি বন্ধুরা। এবার আমি এই কর্নফ্লাওয়ারটাকেও এর সাথে ভালো করে মিক্সড করে নেব। আমি মিক্সড করে নিয়ে ফেরত আসছি। দেখো আমি এবার কি কি মেশাচ্ছি এর মধ্যে। সবার প্রথম দিয়ে দেবো আমি লবণ। লবণটা আমি 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ। দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো একটু গোলমরিচের গুঁড়ো। আর দিচ্ছি একটু আমি যে ঘরে বানিয়ে রেখেছিলাম ভাজা মশলা, এটাও আমি একটু দিয়ে দিচ্ছি 1 চামচ মতো দিয়ে দিলাম। আর দেবো একটু আমচুর পাউডার। চামচ মতো একটু আমচুর পাউডার দিয়ে দিলাম। সব জিনিসগুলো দিয়ে এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এর মধ্যে এইভাবে আমি এটাকে অনেকক্ষণ ধরে মেশাবো। আমি মিশিয়ে নিয়ে ফেরত আসছি। বন্ধুরা আমি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম। তো আমি এবার কড়াইতে তেল দেবো, তেলটা দিয়ে নিয়ে ফেরত আসছি। তো ভাজাটা করার জন্য বন্ধুরা আমি এরকম একটা বোতল নিয়েছি। আর বোতলের আমি ছিপিটাকে দেখো আমি এইভাবে আমি কেটে নিয়েছি ছিপিটাকে। তো এইবারে আমি
এইটার মধ্যে আমি এই ডালের ব্যাটারটা ভরবো। তো বন্ধুরা দেখো, আমি এই যে বোতলটা নিয়েছি আর এই যে বোতলের ছিপিটা আমি কেটে নিয়েছি, তো আমি এইবারে এর মধ্যে একটা ফ্যানেল দিয়ে দিলাম। তো এবার ফ্যানেলের মধ্যে করে আমি বোতলে ভরে নিচ্ছি ডালের ব্যাটারটা। এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি ভরে নেব। আমি ভরে নিয়ে ফেরত আসছি। তো বন্ধুরা দেখো, আমি কড়াইতে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি আর এই যে বোতলের মধ্যে আমি ডালের ব্যাটারটা ঢেলে নিয়েছি। এবার আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে পরে আমি কিরমভাবে ভাজছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তেলও দিতে হয়েছে আমাকে অনেকটাই, কারণ এটাতে অনেকটাই তেল দিতে হবে। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেবো, দিয়ে আমি আস্তে আস্তে তেলের ওপরে আমি ছাড়বো। এইভাবে আমি ছাড়তে থাকবো। তো এটাকে আমি মুচমুচে করে ভেজে নামাবো। বন্ধুরা দেখো, আমার ভাজাটা কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে সব তেল ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা দেখো কত সুন্দর আওয়াজ হচ্ছে ভাজাটার, দেখো। দেখো আমার প্রত্যেক কটা পুরোটাই আমার হয়ে গেছে, আমার সেই ডালের ব্যাটার দিয়ে কুরকুরে বানানো। তো এবার আমি এর মধ্যে কি দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেবো সামান্য একটু চাট মশলা, একটু চাট মশলা দিয়ে দিলাম, আর দেবো একটু বিট লবণ। এইটুকু বিট লবণ ছড়িয়ে দেবো, দিয়ে আমি এবারে চামচটার সাহায্যে আমি এই মশলাটায় মাখিয়ে নিচ্ছি, চাট মশলাটার বিট লবণটা। তো এইভাবে আমি মাখিয়ে নিয়ে রেডি করে নিয়ে ফেরত আসছি। তো বন্ধু, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করে নিয়ে আমার পাশে থেকো। তা আজকে আমি আসবো আগামীকাল আবার অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে।